আজকে যখন দরকার পড়ে তখন হয়ে যায় সোনিয়াজি তার ভাবিজি পায়ে পড়ে লুটেতে ওনার মানে 1 মিনিট উনি দেরি করেন না। আবার যখন মনে হয় আপনার বিজেপি কে দরকার, বাজপেয়ীর মতন লোকেদেরকে বাবা বলতে ওনার 2 মিনিট সময় লাগে না। কারণ ওনার অবশ্য জন্ম তারিখটাও তো নানান রকম গোলমেলে আছে, ফলে এই নিয়ে আর কিছু বলার নেই। এরপরেও যদি সঠিক রাস্তায় না চলে আবার দিদির ওই সাদা কাপড়ের ভুলে যান আর হাওয়াই চটিতে চাটতে যান, তাহলে অবস্থা খারাপ হবে। যদি চাকরির শতাংশ বেড়েছে, ঝাড়ুদারের চাকরির শতাংশ বেড়েছে, একটা এমএ পাস ছেলে ঝাড়ু দিচ্ছে, একটা এমএ পাস ছেলে ডোমের কাজের জন্য অ্যাপ্লিকেশন করছে, অতএব সেই নাম চাকরি বেড়েছে। এমবিএ চাওয়ালা হচ্ছে, সরকারের ইনকামটা কই যে পাবে? একমাত্র আবগারি ছাড়া আর কোথাও ইনকাম নেই। যে আবগারিতে যে ইনকাম গুলো হয় সেগুলো অস্ত্র মজুত করতেই ওর বেরিয়ে যাচ্ছে, তাহলে আর ওর ইনকামটা কোথায়? মানুষকে দেবে কি? তা না হলে বলে একটা মুড়ির দোকান খুলুন, একটা চপের দোকান খুলুন। আমাকে বাবা মা লেখাপড়া শিখিয়েছে এত কষ্ট করে চপের দোকান খোলার জন্য, কেন একটা চাকরির ব্যবস্থা থাকবে না? কেন শিল্প থাকবে না? আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়াতে একটি ঘটনা উঠে আসছে, যেটা নিয়োগ দুর্নীতি মামলায় যে তৃণমূলের লোকটির নাম উঠে আসছে, সে আগে বাম আমলে খবরের কাগজ বিক্রি করতো, এবং তারপর যখন তৃণমূল এলো ক্ষমতায়, তারপর যখন তৃণমূলেও যোগ করে পার্থ ঘনিষ্ঠ বলে সবাই যখন জানলো, তারপর ওর চাকরি হয়ে গেল সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে। এটা একটা দেখছেন, এরম একাধিক আছে যারা বাম আমলে কেন 2011-তেও যারা খবরের কাগজ বিক্রি করেছে, কেউ ছোট একটা দোকান করেছে, তারা আজকে ফুলে ফেপে দিদির বদান্যতায় দিদির ছোট ভাই হয়ে তারা নানান রকম জায়গায় চাকরিও পেয়েছে এবং নানান রকম ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত হয়ে তৃণমূলকে তারা সমাদৃত করেছেন। কারণ তার পার্সেন্টেজটা ওই যে দোলা সেন বলেছিলেন 75 তুমি দিয়ে দাও, 25 রেখে দাও। যারা সেগুলো করেছেন তারা আজকে ফুলে পেঁপে লাল হয়ে গেছে এবং পরবর্তীকালে এখন আস্তে আস্তে সেইগুলো বেরোচ্ছে। যত ভোট আসবে তত দেখবেন আবার বেরোবে। এরপরেও যদি এরা মানে সাধারণ জনগণ এরপরেও যদি সঠিক রাস্তায় না চলে আবার দিদির ওই সাদা কাপড়ের ভুলে যান আর হাওয়াই চটিতে চাটতে যান, তাহলে অবস্থা খারাপ হবে। এবং দেখা যাচ্ছে সেই যে তৃণমূলের লোকটি, সে কিন্তু আবার সেখানকার যে চাকরি প্রার্থীরা টাকা দিতে ঘুরছে, সেখান থেকে সুপারিশ করতে পারছে চট্টোপাধ্যায়কে, এবং তার সুপারিশে চাকরি পেয়েছে। এটা জানবেন, আপনি বোধহয় জানেন কিনা জানি না, আপনাকে একটা উদাহরণ বলি। রাজারহাট নিউ টাউনের ওখানে ওই যে দাড়িওয়ালা যিনি আঁকতেন, কি যেন নাম, এটোকাটা কমিটির চেয়ারম্যান ছিলেন, শুভা প্রসন্নর বাড়ির পাশে একটা টাউনশিপ হচ্ছিল। সেইখানে একটু ভূমিকাটা বলে দিই, 3টি লোক ওখানে ডিরেক্টর ছিলেন এবং প্রত্যেক কটাই ছিল কিন্তু চেন বিজনেসের লোক। এই যে কর্পোরেট চেন বিজনেস হাউস গুলো থেকে ওইখানে গেছে এবং সবাই ছিল আরাবুলের বদান্যতায় ওখানে হয়েছিল। এই চেন বিজনেসটা শুধুমাত্র রাজারহাট নিউটাউনের ওইখানে যে তারা করেছে তা নয়, এই চেন বিজনেসের অধিকারী তৃণমূলের অন্দরে। চেন বিজনেসটা কি করে হয়? এমপি, তারপরে এমএলএ, তারপরে কাউন্সিলর, তারপরে ছোট ভাই, বড় ভাই, তারপর ছোট ভাই, তারপরে মাঝারি ভাই, একদম বুথ লেভেল। এই চেন সিস্টেমটাই চলে আসছে, ফলে এরকম হবে। দেখা যাচ্ছে যে ওনারা চেন বিজনেসটা ওই মোদি কে আর এমআইএর যেরকম চেন বিজনেস, এখানেও ঠিক সেমনি চেন বিজনেস চলতে থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওনারা যখন থেকে ক্ষমতায় এসেছেন 2011 সাল থেকে, সেই তখন থেকে চাকরির হার কিন্তু 40% বেড়েছে ওনাদের ক্ষমতায় আসার পর। আপনারা কি বলেন? আমি তো সাধারণ মানুষ, আপনাদের কাছে তো তথ্য অনেক বেশি। সত্যি কি তাই? তাহলে আজকে 26,000 চাকরির জন্য মাথা ফাটাফাটি হচ্ছে কেন? আজকে এতগুলো দিন ধরে তারা রাস্তায় পড়ে আছে কেন? তারা মেধা থাকা সত্ত্বেও তারা রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছে কেন? লাঠি পেটা খাচ্ছে কেন? বাচ্চা কাচ্চা ছেড়ে রেখে তাদের ফেলে আসতে হচ্ছে কেন? সত্যিকারের যদি হতো, সেই যদি চাকরির শতাংশ বেড়েছে, ঝাড়ুদারের চাকরির শতাংশ বেড়েছে, একটা এমএ পাস ছেলে ঝাড়ু দিচ্ছে, একটা এমএ পাস ছেলে ডোমের কাজের জন্য অ্যাপ্লিকেশন করছে, অতএব সেই নাম চাকরি বেড়েছে। এমবিএ চাওয়ালা হচ্ছে। আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাজেট পেশ করলেন, সেটাতে দেখা যাচ্ছে 500 কোটি টাকা শুধুমাত্র ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করেছে। সেটা তো না করলে সামনের বার দেব ভাইকে জেতানো যাবে না। এটা তো ঘাটাল মাস্টার প্ল্যান তো আজকের নয়, এটা তো বাম আমল থেকে করবো বলে বামেরা করেনি। আর বামেদেরই তো উচ্ছিষ্টটা নিয়ে উনি বেরিয়েছেন,
ধার্য হয়েছে, কতটা কার্যকর হয় সেটা আগে দেখা যাক। ধার্য তো অনেক দিন ধরে, দেব তো ওই কারণেই জিতলো যে আমি ঘাটালের ছেলে, ঘাটাল মাস্টার প্ল্যান করে ঘাটালকে মানে জলের তলা থেকে জলের ওপরে ওঠাবো। সাবমেরিনে করে ওখানে আগে লেনদেন হতো, এখন সাবমেরিনের বদলে ওপরেই টোঙ্গারদের গাড়ি দিয়ে যাতায়াত হবে। এই তো হচ্ছে ব্যাপার। এখন সেটা কতটা কার্যকর হয় সেটাই আগে দেখার। বামেরা বলছেন যে কুম্ভ যাত্রীদের যে কুম্ভ যাত্রী যারা তারা কিন্তু ধর্মভীরু, এমনটাই বলছেন বামেরা। কি বলবেন? শুন, সবাই ধর্মভীরু না, মানুষ হুজুকে পড়ে গেছে জানেন তো। মার্কেটিং হচ্ছে সব থেকে ভালো জিনিস। এই যে মার্কেটিংটা বিজেপি করতে পেরেছিল বলেই আজকে চাওয়ালা প্রধানমন্ত্রী, পেন দিয়ে লিখতে না পারলেও বাইরে গিয়ে অপমানিত হলেও পকেটে থাকে 2.5 লাখ টাকা পেয়ে। এই যে মার্কেটিংটা কুম্ভ নিয়ে চলছে, মার্কেটিং এর জন্যই আজ কুম্ভে এত লোক। সবাই যে ধর্মভীরু আমার তা বলে মনে হয়। এরপর যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ তিনি কিন্তু বলছেন আমরা একাই লড়বো এবং একাই জিতবো। এই যখন আপের যে পরাজয় ঘটলো দিল্লিতে, তারপর থেকে উনি বলছেন একলা চলো নীতির পথে। তাহলে কি উনি তো চিরকালই, উনি কোথায় একলা চলেন বলুন তো। আজকে যখন দরকার পড়ে তখন হয়ে যায় সোনিয়াজি তার ভাবিজি, পায়ে পড়ে লুটেতে ওনার মানে 1 মিনিট উনি দেরি করেন না। আবার যখন মনে হয় আপনার বিজেপি কে দরকার, বাজপেয়ীর মতন লোকেদেরকে বাবা বলতে ওনার 2 মিনিট সময় লাগে না। কারণ ওনার অবশ্য জন্ম তারিখটাও তো নানান রকম গোলমেলে আছে, ফলে এই নিয়ে আর কিছু বলার নেই। তাহলে কি আপনি বলছেন তৃণমূল 2026 তৃণমূল সেই আরে ভেতরে ভেতরে তো মাথা চিরকালই ওনার মোদির সঙ্গে আছে। তা না হলে সিবিআই একটা কেসেরও উদ্ধার করতে পারছে না কেন? এর আগে দেখেছেন কংগ্রেস আমলে সিবিআই অনেক কেস উদ্ধার করেছে, অথচ এই 2014 সালের পর থেকে একটাও কেস সিবিআই পাচ্ছে না কেন? কারণটা কি?